নবীজি সতর্ক বার্তা দিয়ে দিলেন নিকট আত্মীয়দের। আবু লাহাব দাঁড়ায় গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا। আবু লাহাব দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। এই যে বলছে তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তাব্বান লাকা, আল্লাহ ঠিক তার ভাষায় কোরআনের সূরা নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা জানায়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস, ডাবল ধ্বংস। আমার নবীকে সে বলছে তাব্বা, আল্লাহ তার ভাষায় বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। হাত দ্বারা উদ্দেশ্য ব্যক্তি আবু লাহাব। আরবরা অঙ্গ দ্বারা পুরা মানুষটাকে উদ্দেশ্য নিত, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে অঙ্গের কথা বলে বললেন তাব্বা, তুই নিজেও ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তুইও ধ্বংস। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত এটার অর্থ হলো খবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। মূল হলো তাবাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফিরআউনের চক্রান্ত ধ্বংস, নস্যাৎ। তো তাবাব অর্থ ধ্বংস। এই তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়াতাব সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের পরিচয়, আবু লাহাব হলো আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্র। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র, এই 10 জন পুত্রের একজন পুত্রের নাম হলো আবু লাহাব। লাহাব মানে হলো লেলিহান, লালিমা যুক্ত, অগ্নি বর্ণ। আবু লাহাব দেখতে ছিল সুন্দর, লাল টকটক, এই জন্য তার নাম আবু লাহাব। অগ্নিস্ফুলিঙ্গের বাবা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের মূল নাম কি? আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তাআলা তার মূল নাম না বলে কেন আবু লাহাব বললেন, খুব মন দিয়ে বুঝবেন। তার মূল নামের মধ্যে শিরিক আছে। বলেন মূল নামে কি আছে? এই জন্য শিরিক তাওহীদের বিপরীতে, তাই আল্লাহ ওই শিরকি নামটা এখানে না বলে আল্লাহ আবু লাহাব বলেছে। কারণ আব্দুল উজ্জা এটা হলো তাওহীদের বিপরীত বাক্য, এজন্য আল্লাহ ওই তাওহীদের বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের পিতা, এটা আল্লাহ বলেছেন। নবীজির চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, শিখে নিব সবাই। কয় ভাগে? 1 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা এমন যারা নবীরে বিশ্বাস করেছে, নবীর পক্ষ হয়ে লড়াই করেছে এবং ইমানের উপর তাদের মৃত্যু হয়েছে, যেমন হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা যারা নবীরে সহযোগিতা করেছে কিন্তু তাওহীদের উপর তারা ছিল না, মৃত্যু হয়েছে তাদের শিরিকের উপরেই, যেমন খাজা আবু তালেব। নবীজিরে খুব সহযোগিতা করছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। 3 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা নবুয়ত প্রকাশ পাওয়ার পর থেকে মৃত্যু অবধি নবীর শত্রুতা করেছে, যেমন আবু লাহাব। তাহলে চাচাদেরকে 3 ভাগে ভাগ করলাম। 1, নবীর কথা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীজিরে যথেষ্ট সহযোগিতা করেছে, আদর আপ্যায়ন যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই, শিরিকের উপর মৃত্যু হয়েছে, যেমন আবু তালেব। 3, নবুয়তের প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এবং ওই অবস্থায় মৃত্যু হয়েছে, যেমন আবু লাহাব। আবু লাহাবের পরিচয় বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল।
নবী জন্মের পরে আবুল আহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিছে, আমার ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হবে। এইভাবে খুশিতে সবাইরে সংবাদ দিস। কি করছে? সবাইকে সংবাদ দিছে। এখানে বেদাতীদের একটা আকীদা আছে, এটা আবার আপনারা মুখস্থ রাখবেন। বেদাতীরা বলে যে সোমবারে আবুল আহাবের আযাব কমানো হয়, এটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? হ্যাঁ, একদম জাল বর্ণনা। যে আবুল আহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারদিকে খবর ছড়ায়া দিছে। তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবুল আহাবকে সোমবারে আজাব কম দেওয়া হয়। টোটাল মিথ্যা কথা, জাল। এটা প্রথম কথা। হ্যাঁ, এ হলো আবুল আহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছে, সুয়াইবা দাসীকে আজাদ করে দিছে। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবুল আহাব। নবীজি শত্রু, কিন্তু নিকটতম শত্রু মানে সবচেয়ে কাছের আত্মীয় কে? আবুল আহাব। তৃতীয় কথা, আবুল আহাবের দুইজন ছেলে ছিল, উতবা, উতাইবা। কি নাম ভাই? উতবা, উতাইবা। এই দুই ছেলের সাথে নবীজি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনকে বিয়ে দিয়েছিল। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন, ঘটানোর পর তখন এক নাম্বার আবুল আহাবের যে দুই সন্তান উতবা, উতাইবা, তাদের যে দুই স্ত্রী নবীর কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, জোর করে তাদেরকে তালাক দেওয়াইছে। আবুল আহাব জোর করে তালাক দেওয়াইছে। এই নবীজির একটা কষ্ট দিল। দুই নাম্বার, নবীজির একজন পুত্র সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কি নাম? নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আব্দুল্লাহ। তার উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই তাহের বা তাইয়িব মারা যাওয়ার পর আবুল আহাব বলল মোহাম্মদ হলো আবতার। আবতার মানে লেস কাটা, নির্বংশ। এগুলা বলে বলে নবীজির কষ্ট দিত। আল্লাহ বলে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে, সেই নির্বংশ। ওরে মানুষ ভালোভাবে স্মরণ করবে না, আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করব। এটা নবীজিরে বলছিল আবতারকে, আবুল আহাব। ওই যে সূরা কাউসার, ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনারা যে আবতার বলে, ওই আবতার, ওই নির্বংশ। তিন নাম্বার, মানে নবুয়ত প্রকাশের পরের ঘটনা এগুলা। একটা বাজার আছে নাম জুল মাজাজ, বলতে পারবেন নি নাম? জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবুল আহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে। পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। আবুল আহাব। 4 নাম্বার ঘটনা, এটা নবুয়ত প্রকাশের পরের। হজের মৌসুমে নিরাপদ সফর, নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন, যায়া তাওহীদের দাওয়াত দিতেন। আবুল আহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজিদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউযুবিল্লাহ। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না। সে হলো ধর্মত্যাগী, মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউযুবিল্লাহ। নবীজিরে বলল সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজিদেরকে আবুল আহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। এখান থেকে কি শিখলাম? নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, মাশাআল্লাহ, সব ঠিক আছে। হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান। কি খান? এখন আপনি রাগ করলেন, এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন না, আজকে করলেন।
এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল, তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ। স্বভাবটা আবুল আহাবের। কার? হ্যাঁ, আবুল আহাবের স্বভাব। হুজুর জেহাদের আলোচনা করছে একদিন, 10 বছরে জেহাদের আলোচনা করে না, একদিন জেহাদের আলোচনা করছে। তখন কয় এতদিন তো ঠিক ছিল, হঠাৎ আবার আপনি কি শুরু করলেন এরকম জিহাদ আলোচনা? তো জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। জিহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন। স্বভাবটা আবুল আহাবের। কাজটা ঠিক করেন নাই। তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আবুল আহাব নবীজির সাথে নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরের সম্পর্ক আরেকটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায়। তো এই স্বভাবের মুসলমান যারা হবে এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা। এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো বদর যুদ্ধের কয়দিন পর? 7 দিন। বদরে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করছে। এই ঘটনা শোনার 7 দিন পর আবুল আহাবের গলায় গুটি বসন্ত রোগ হয়। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবুল আহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াছে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবুল আহাবের সন্তানরা আবুল আহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। কোটিপতি বাবারে রেখে হুজুরের ফোন দিয়ে বলতো আপনি মরলে মরেন, যাওয়ার হবে, পরে যাওয়ার হবে। কারণ আপনাকে তো একটু দাম টাম নাই, এমনি আপনি করে বিয়ের সময় কাজে লাগে। আরে আমি বাপ মরছে এখন করোনায় একটু কাজে লাগতে হবে, আপনার জানাজাটাও আপনাদেরকে কাজে লাগে। তো সব আপনারা এমনি না পারলে বলে দিব আপনারা জঙ্গি, এমনি এখন কাজ করেন। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন আবুল আহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবুল আহাবের মৃত্যুর করুণ পরিণতি। তো এই জন্য আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব যা কামাই করছে, আবুল আহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে, যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে। ও চিরেই সে প্রবেশ করবে আগুনে। যে আগুন লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, এই আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবুল আহাব আমাদের নবীরে অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিস। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী। ইন্ধন বহনকারী স্ত্রী কি বহনকারী? বলেন জ্বালানি। জ্বালানি বহনকারী আবুল আহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে।
আবুল আহাবের স্ত্রীর নাম আওরা বা আরওয়া, কি বললাম? আওরা অথবা আরওয়া, তার স্ত্রীর নাম আওরা অথবা আরওয়া বিনতে হারব, আর তার একটা নাম ছিল উম্মে জামিল। তাহলে আওরা বিনতে হারব বলেছেন তার চোখ ছিল একটা টেরা, এই টেরা হওয়ার কারণে, আর টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। এটা হলো একটা ব্যাখ্যা। ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই তাকে বলছে সে হলো আওরা উম্মু কবিশ, সমস্ত খারাপির মূল হলো এই মহিলাটা, আবুল আহাবের স্ত্রী। এই আবুল আহাবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করত আর সমাজে অশান্তি সৃষ্টি করত। এই জাতীয় মানুষ এখনো পাবেন। তার কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা। আর আরবরা সংসার ভাঙে যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। আরবরা সংসার ভাঙতো যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। তো ওইটা আরবি ব্যাকরণ অনুযায়ী হয়েছে হাম্মালাতা, জবর হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী আর কি আপনার, যে হাম্মালাতাল হাতব। হাল এগুলো আপনি বুঝবেন না, যাই হোক হাল জুল হালের মাসালা আছে এখানে, এই জন্য হচ্ছে হাম্মালাতাল হাতব। তো মূল আরবিটা হলো হাম্মালাতুল হাতব, এটা হলো মূল বাক্যটা। তো আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী কোরআনে আছে হাম্মালাতাল হাতব, এখানে জবর হয়েছে। তাহলে কি শিখলাম আজকে থেকে মনে রাখবো, আরবরা হাম্মালাতুল হাতব বলতো ওই ব্যক্তিকে যে মানুষের সংসার ভাঙতো, সংসার ভাঙার পিছনে ইন্ধন যুগাইতো। কি যুগাইতো? ইন্ধন। আর সমাজে অশান্তি সৃষ্টি করার ইন্ধন যুগাইতো। মনে আসেনি? হাম্মালাতুল হাতব অর্থ ইন্ধন বহনকারী, জ্বালানি বহনকারী। এই জন্য ইন্ধন বহন করত বলে তার নাম ছিল হাম্মালাতুল হাতব। সেখানে ইন্ধন দিত, তোমার বউ ভালো না, তোমার স্বামী ভালো না, ইন্ধন দিত আর সংসার ভাঙতো আর সমাজে গিয়ে অশান্তি সৃষ্টি করতো। এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, অশান্তি সৃষ্টি করত। তো আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব ইন্ধন বহনকারিনী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলায় কি থাকবে? খুব বুঝতে হবে এই জায়গাটা। হাম্মালাতাল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি আপনাদের, আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে তাকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা, আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরে কৃপণতা করত, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত? গলার মধ্যে রশি পাকায়া এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে এসা এটা দিয়ে রান্না করত। কোনো খাদেম সেবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামিয়ার কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। তো বহন করার আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী। একটা হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী। ভাই বাইরের মাইক গুলা বন্ধ করে দাও, বাহিরের গুলা বন্ধ করে দাও, আজান হইতেছে, বাহিরের গুলা বন্ধ করে দাও। হ্যাঁ বাহিরের গুলা বন্ধ করে, বাস বাস। তো একদম কাছে, একটু দূরে আছে, এখানে আজান হবে কিন্তু। হ্যাঁ হুজুর বলছে এখানে আজান হবে। আচ্ছা, তাহলে হাম্মালাতাল হাতবের একটু মন দিয়ে বুঝবো। এখানে আমরা দুইটা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আর একটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচা এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। আরেকটা ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে ও যখন জাহান্নামে যাবে, তার গলার মধ্যে এরকম পাকানো মোটা দড়ি পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাউজুবিল্লাহ পড়েন। এই হলো হাম্মালাতাল হাতব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হইছে, আবুল আহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল দৌড়ে আসছে, পাথর নিয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পাথর নিয়ে আসছে নবীজিরে মেরে ফেলবে।
নবীজি বসা, আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো। আল্লাহর কি কুদরত, উম্মে জামিল আল্লাহ রসুলকে দেখতে পায় না। নবীজি বসা, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিককে দেখা যায়, নবীকে সে দেখতে পাচ্ছে না। এটা কোন কোন তাফসীর কারক লিখেছেন। তো নবীরে না দেখা এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, উম্মে জামিল, আবু বকর তোমার সাথীকে জানায়া দিও। সে কবি ছিল, আবুল আহাবের স্ত্রী কবি ছিল। তখন তিনটা ছন্দ বলল, মুদাম্মামান আসাইনা, মুদাম্মামান আসাইনা, ওয়া আমরাহু আবাইনা, ওয়া দীনাহু পালাইনা। নাউজুবিল্লাহ পড়েন। আবুল আহাবের স্ত্রী কবি ছিল, সে নগদ কবিতা বানায় বলে ফেলতে পারতো। তো নবীজিরে আসছে পাথর মারার জন্য, এসে যখন পায় না, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর জানায়া দিবা তোমার সাথীকে কি মুদাম্মামান আসাইনা, সে হলো একটা নিন্দিত ব্যক্তি, তাকে আমি নাফরমানি করি, তাকে আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বললো কে? আবুল আহাবের স্ত্রী। প্রথম কবিতার ছন্দের অর্থ, দ্বিতীয় লাইনের অর্থ, ও আমরাহু আবাইনা, তার যে বিষয়টা সে যে আমাদেরকে হুকুম করে এটা আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়া দীনাহু কালাইনা, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কি ভরে? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা কে বলল? আবুল আহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল এই কথা বলল। তো আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এর মধ্যে কয়েকটা বিষয়, 3টা বিষয়। দাওয়াত দিতে গেলেন নবীজি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দাওয়াতের আগে নবীজিরে খুব মহব্বত করত, কিন্তু দাওয়াত, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবুল আহাব ঘৃণা প্রকাশ করলো, এটা দ্বিতীয় বিষয়। 3 নাম্বার বিষয়, আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন। এই 3টা বিষয় এই সূরায় ফুটে উঠেছে। যদি একটা হলো শানে নুজুল আর 2টা হলো মূল বিষয়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দাওয়াতের কাজ করব, কিছু মানুষ থাকবে যারা আপনারে আমাকে মুখের উপরে অপমান করতে পারে, মিথ্যাবাদী বলতে পারে, এরকম মাইক ছিনাই দিতে পারে, এরকম বলতে পারে, বয়ান অন্যটা করতে পারেন না, এটা করবেন না। এই ঘটনা কিন্তু দেখা যাইতেছে। বাকি আমাদের ভাগ্য এমন, এক তাগুত ছাইরা বারবার আরেক তাগুত ধরি, এই জন্য ভাগ্যটা এত সুন্দর করে পরিবর্তন হচ্ছে না এখনো। এজন্য এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত ধরা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবস্থা, সাহাবায়ে কেরামের যুগের সেই খেলাফত ব্যবস্থা, এটা ফিরিয়ে আনা মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হতে পারে না, হবে না, এটা কোশ্চিনকালে সম্ভব না। তাহলে দাওয়াতের কাজ করতে গেলে আবুল আহাব নবীজির বলছিল, ওই যে হাজী সাহেবদেরকে যখন দাওয়াত দেয়, এ তো মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী বলতে পারে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষণীয়, দাওয়াতের কথা বললে, এই ওয়াজ মাহফিল করলে মানুষ কটু কথা বলতে পারে, এটা সহ্য করতে হবে। এটা কি করতে হবে ভাই? সহ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। 2 নাম্বার, হকের বিরোধিতা যারা করবে, আজ হোক কাল হোক, তাদের ধ্বংস হবে। তাদের কি হবে ভাই? ধ্বংস হবে। এই জন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে তারাও ধ্বংস হবে। আবার বলছি, 1, হকের দাওয়াত দিলে বাধা আসবে। 2, যে বিরোধিতা করবে তার ধ্বংস হবে। আবুল আহাব ধ্বংস হয়েছে। 3, ওই বিরোধিতাকারীকে যে সমর্থন করবে সেও ধ্বংস হবে। আবুল আহাবের বিবি তাকে সমর্থন করেছিল, তাই সেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে মৌলিক 3টা জিনিস শিখলাম, 1 নাম্বারটা কিন্তু সূরার মূল বিষয় না, আগে বলছি। 1 নাম্বারটা হলো শানে নুজুল, এই সূরা আল্লাহ কেন নাজিল করছেন। আর সূরার মূল বিষয় হলো 2 এবং 3। মূল বিষয় 2টা। একটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত হক প্রত্যাখ্যান করে নবীরে অভিশাপ দিয়েছে, আল্লাহ অভিশাপের জবাব দিয়েছেন। 4-5 নম্বর আয়াতে আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে সমর্থন দিয়ে আল্লাহ নবীর বিরোধিতা করে বিভিন্ন গালিগালাজ করে কবিতা রচনা করেছিল, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে ছেড়েছেন। তাহলে 1 নাম্বার, দাওয়াত দিতে হবে। 2 নাম্বার, বাধা আসবে, সহ্য করতে হবে, আর যারা দিবে তারা ধ্বংস হবে। 3 নাম্বার, দাওয়াতের বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের এই শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আমরা আনতে পারি, নিজেরা দাওয়াতের কাজ করতে পারি। আমাদের